এভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছ শুনি? আমার ধৈর্যের পরীক্ষা নিও না দানিশ। এভাবে ঘরের মাঝখানে বালতি রেখেছে কে? হ্যাঁ, আমার মতো চালাক, বুদ্ধিমান, বিচক্ষণ দানিশে এমন কাজ করে। এই কে তুমি? হ্যাঁ, তো বিনা পয়সায় আমাকে জ্ঞান দিচ্ছ? এই এই এই, তুমি আবার কোথায় যাচ্ছ? আম্মু, আমি অফিসে। আমি তো তোমাকে নিষেধ করেছিলাম যে আজকে কোথাও যেও না মা। আম্মু, আজকে যাওয়াটা খুবই জরুরি। মিথ্যা কথা। আম্মু, আমি সত্যি বলছি। একেবারেই মিথ্যা কথা। তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। দেখো মা, আজকে তুমি কোথাও যেতে পারবে না। এখনো কত প্রস্তুতি বাকি। সন্ধ্যায় তোমায় দেখতে লোক আসবে মা। আম্মু, আমি একটু সময়ের জন্য যাব আর কাজ শেষ করেই চলে আসব। কথা শোনো প্লিজ প্লিজ আম্মু, আমি ছটপট যাচ্ছি। ফিরে এসে আমি সব করে ফেলবো। আম্মু, আমি জানি তুমি আমাকে যেতে দেবে। তুমি অনেক আরে, ভালো মা। আমি এই যাবো আর বিমল? আসবো। আজব তো। আম্মু তুমি একদম ঠিক করনি। হানসা আপা, আমি তো অনেক খুশি। কি বলবো আপনাকে? বলবেন না প্লিজ, কিছু বলবেন না। বলবো না কেন? আপনি নিজেই তো বললেন যে কি বলবো, তাই আমি বললাম যে বলবেন না। আরে ওটা তো কথার কথা। শোনো, তুমি আমার কথা অত গুরুত্ব দিও না। আম্মু শুনেছো তো, খালা এখন যাই বলুক তোমার গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। সেটা নিয়ে তোমার ভাবার দরকার নেই। তুমি চুপ করে বসো, তর্ক করছো কেন? কি যেন বলছিলেন? আরে আমি বলছিলাম যে মেয়ে দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর, লাখে একটা। দেখতে একদম চাঁদের মতো। যদি কেউ একবার দেখে একেবারে হাঁ করে তাকিয়ে থাকে। বাদ দিন না খালা, আপনি এর আগেও অনেকবার চাঁদ বলে আম্মুকে তারা দেখিয়েছেন। শোনো জুনায়েদ, তুমি কিন্তু বেশি দুষ্টুমি করছো। আপনি ওদেরকে বলেছেন তো যে আজকে আমরা দেখতে যাব? অবশ্যই, এখন হয়তো আমাদেরই অপেক্ষা করছে। আরে বাহ, জুনায়েদ তুমিও চলো সাথে। বলছি আম্মু, আমার একটা জরুরি কাজ আছে, তোমরা যাও। আরে বাবা, বিয়েটা তো তুমি করবে, তোমারও তো মেয়েকে দেখা দরকার, তাই না? হ্যাঁ মা, আগে আপনারা দেখেন, পছন্দ হলে আমিও দেখে নেব। আচ্ছা আপা, বলেন তো মেয়ে কি একাই নাকি আরো ভাই বোন আছে? সে তো আমরা ওখানে গেলেই জানতে পারবো। হানসা আপা, এনারা অনেক ভালো মানুষ, দেখবেন আপনার খুব ভালো লাগবে। সেটা তো এদের সাথে কথা বললেই বোঝা যাবে ওরা কেমন মানুষ। তবে যদি এ মেয়ে আমার পছন্দ না হয়, তাহলে অন্য কোথাও মেয়ে দেখাতে নিয়ে যেতে হবে। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি অনেকগুলো মেয়ে দেখে রেখেছি। আসসালামু আলাইকুম। আপনারা এসেছেন জানলে তো হানসা। ফারা, তুমি? আমি ভুল দেখছি না তো? আমার যে কি খুশি লাগছে। আল্লাহ, ঠিক বলেছ, আসলে অনেক হ্যাঁ, বছর। প্রথমে তো তোমাকে চিনতেই পারিনি। বসো। বিশ্বাসই হচ্ছে না, কত বছর পর। আর তুমিও তো বিয়ের পর ওই যে গেলে, তারপর তো তোমার আর কোনো খোঁজ খবরই পাইনি। সত্যি 25 বছর হয়ে গেছে আমাদের শেষ যখন দেখা হয়। আমি তো দেশ ছেড়েই চলে গেলাম, আর তখন সময়টাও এমন ছিল, না টেলিফোন না মোবাইল। একে অন্যের খোঁজ নেবই বা কিভাবে? সত্যি বলতে কি, তোমার কথা মাঝে মাঝেই মনে পড়তো, মাঝে মাঝেই। একসাথে আমাদের কত সময় কেটেছে। সত্যি আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আমাদের কত আনন্দের সময় কেটেছে। যাই হোক, এতদিন পরে হলেও দুজনের দেখা তো হলো, এটাই সবচেয়ে বড় কথা। আমার তো মনে হচ্ছে আপনাকে আর দরকার পড়বে না।
আমার ছোট ছেলে দানিশ। ভারী মিষ্টি দেখতে। আমার তো মনে হচ্ছে আপনারা আগে থেকে একে অন্যকে চেনেন। আমার ছোটবেলার বান্ধবী। একদম বোনের মতো। আরে বাহ, তাহলে তো আরো ভালো কথা। তুমি এভাবে আমার রাস্তা আটকাচ্ছ কেন? আরে তুমি কিভাবে বুঝলে? একটা মেয়েকে বিরক্ত করতে তোমার লজ্জা লাগে না? তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে চুরি করতে? কি চুরি করেছি আমি? চুরির সাথে সাথে দেখছি মিথ্যাটাও ভালোই বলো। কি আজে বাজে কথা বলছো? কি প্রমাণ আছে যে আমি চুরি করেছি, আমি মিথ্যা বলছি? ভেবে দেখো, প্রমাণ দেখিয়ে দিলে আবার আমার সামনে লজ্জা পেয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, আগে প্রমাণ দাও। আমি তো এটা ভুলেও ভাবিনি যে আজকে আমার ছেলের জন্য এখানে মেয়ে দেখতে এসে আমি তোমাকে আর তোমার মেয়েকে দেখব। আমিও ভাবিনি যে ভাগ্যের লিখন এমনটাও হতে পারে। আর ভাগ্যের লিখনে বরকত আছে। হানসা আপা, ভাগ্যেই যদি মিলন লেখা থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না। কি? তুমি চুপ থাকো। সুযোগ পেলে সবসময় কথার মাঝখানে নাক গলাও। একটু চুপ থাকো। এখন আমাকে বলো তো, তোমার মেয়ে কোথায়? আমি ওকে দেখতে চাই। ওর অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই নিষেধ করার পরও অফিসে গিয়েছে, চলে আসবে। আমাকে তো বললো রাস্তায় আছে। তাই? কোনো ব্যাপার না, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ প্লিজ। হানসা আপা, অনেক দেরি হয়ে গেছে, চলুন উঠি। আর যা যা কথা বলার আমি বলে নেব। কথা বলে আপনাকে আমি বিস্তারিত সব জানিয়ে দেব। এখন চলেন যাই। আরে না, তুমি কেন বলবে? এখন তো আমরা নিজেরাই কথা বলে নিতে পারবো। তুমি তো কথাও বলতে দিচ্ছ না। ফরিদা বলছিল তোমার একটাই ছেলে। হ্যাঁ। আচ্ছা, আমার 2টা বাচ্চা, তাই? রিমেল আর দানিশ। যদিও পাক্কা চোর মনে হয় তোমাকে। কারো অনুমতি ছাড়া ভিডিও করতে লজ্জা করলো না? আর তোমার লজ্জা করে না এভাবে চুরি করতে? চোর! খবরদার, আমাকে চোর বললে আমার চেয়ে কিন্তু খারাপ কেউ হবে না। আচ্ছা, তাহলে চোরকে চোর না বলে কি বলবো? আহা, পেয়েছি। তুমি তো চোরের সর্দারনি। তুমি কি চাও সেটা বলো। যে বইগুলো তুমি চুরি করেছো সেটা জায়গা মতো রেখে এসো, কারণ চুরি করা মহাপাপ। এই কে তুমি, হ্যাঁ, যে বুড়োদের মতো বিনা পয়সায় আমাকে জ্ঞান দিচ্ছ? আমি জুনায়েদকে এখনই ফোন দিচ্ছি। বিয়ের কথা পাকা করে তবেই আমি উঠব। হ্যাঁ হ্যাঁ, ডাকো। আমার তো জুনায়েদকে খুব দেখতে ইচ্ছা করছে। ভাই, আপনারা আপনাদের সম্পর্ককে আরাম করে বাড়াতে থাকেন, কিন্তু আমাকে আমার টাকা দিয়ে ফ্রি করে দিন। চুপ করে বসো, আগে আমি আমার ছেলের সাথে কথা বলি। ছাড়ো। হ্যাঁ আম্মু। হ্যালো জুনায়েদ, তুমি কোথায় বাবা? আম্মু, আজ আমি একটা চোর ধরেছি, আর সে একজন মেয়ে। ছাড়ো। দেখো আমরা কি সময় বাস করছি। শোনো, আমি চোর নই, ঠিক আছে? চোর বলা বন্ধ করো আর আমার হাত ছাড়ো। থামো, দেখতে পাচ্ছ না আম্মু কল করেছে? হায় আল্লাহ, আমরা সময় এসে পৌঁছেছি। আমি এখানে তোমার বিয়ের আলাপ করছি আর তুমি ওখানে চোর ধরছো। আম্মু, এটা কোনো সাধারণ চোর নয়, একটু অপেক্ষা করো। তাহলে কি সিদ্ধান্ত নিয়েছো? আমি আমি কি ভাববো বাবা? তুমি এ বিয়ে পাকা ধরে নাও বাবা। আম্মু, আমি তোমার সাথে কথা বলছি না। 1 মিনিট আমাকে বলতে দাও। আরে আমি বইগুলো ফেরত দেব না। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি শপের আঙ্কেলকে সব বলে দিচ্ছি। জেলে গিয়ে ভালো করে আমাকে মনে করো। জুনায়েদ, আপনারা আমার টাকাটা দিন, আমি এখান থেকে চলে যাই। তুমি চুপ করে থাকতে পারো না বাবা? ওই চোরকে ছেড়ে দাও আর দ্রুত মেয়েদের বাড়িতে চলে এসো। বলো তুমি কি চাও? আম্মু, 1 মিনিট আম্মু। হ্যাঁ, আমি কি বলছিলাম? আমার সাথে কথা বলছো নাকি তোমার মায়ের সাথে? ছাড়ো, ছাড়ো বলছি। চোর চোর চোর! থামো আম্মু, তোমার জন্যই চোর পালিয়ে গেল। ভালোই হয়েছে, তুমি এখন এখানে চলে এসো। আমি তোমাকে ঠিকানা পাঠাচ্ছি, ওকে? ফারাহ, তোমার মেয়ে আমার পুত্রবধূ হবে। আমার জন্য এর চেয়ে বেশি খুশির খবর আর কি হতে পারে? তুমি কল্পনাও করতে পারবে না যে আমি রিমেলকে নিয়ে কতটা চিন্তায় ছিলাম। এখন তুমি চিন্তা করা ছেড়ে দাও। এখন থেকে সে আমার মেয়ে এবং আমি তাকে তোমার থেকে বেশি ভালোবাসি। ইনশাআল্লাহ। আপনাদের দুজনের কথা শেষ হয়ে থাকলে আমিও কি মাঝে একটা কথা বলতে পারি? হ্যাঁ, তোমার যখন সময় আসবে বলো। এখনই আবার শুরু করে এই তো দিয়েছে। আমার মেয়ে চলে এসেছে। আসসালামু আলাইকুম। রিমেল আপু, তুমি কোথায় ছিলে? এখন জ্বালাতন করিস না তো, এমনিতেই রাগ হচ্ছে। সর।
অনেকক্ষণ ধরে বসে আছি মামুনি, তোমাকে দেখার জন্যই অপেক্ষা করছিলাম। রিমেল, মামুনি ইনি হানসা আন্টি, যার কথা আমি তোমাকে প্রায়ই বলতাম, আমার অনেক পুরনো বন্ধু। আচ্ছা, তাহলে আপনিই হানসা খালা। হ্যাঁ জুনায়েদ, বাবা তুমি এখন কোথায়? ঠিক আছে, তুমি বাইরে থাকো। দানিশ, জুনায়েদ বাইরে দাঁড়িয়ে আছে, ওকে ভেতরে নিয়ে এসো। জুনাইদকে? যার সাথে তোমার বিয়ে ঠিক হচ্ছে, তাছাড়া আর কে? রিমেল মামুনি, তুমি একদমই আদুরে। বিশ্বাস করো, জুনায়েদ তোমাকে দেখে সত্যি খুব পছন্দ করবে। আমার পুত্রবধূ তুমিই হবে। আরে এখন তো সম্পর্ক পাকা, তাহলে আমার পারিশ্রমিকটা দিন। আরে তুমি টাকা পেয়ে যাবে, আগে তো মিষ্টি মুখ করো, তুমি তো কিছুই খাওনি। খালি টাকা টাকা। খালি একই কথা। ওই তো চলে এসেছে। তুমি? তুমি এখানে কি করছো? এটা আমার বাড়ি, তুমি এখানে কি করছো? তোমরা একে অপরকে চেনো? আম্মু, এটা একটা চোর। তুমি একটা চোরের সাথে আমার বিয়ে দিতে চাও? দেখো, তুমি কিন্তু আমাকে চোর বলবে না, আমি কোনো চোর নই। দেখেছো আম্মু, আবার মিথ্যাও বলে। আমি একে বই চুরি করতে দেখেছি। এটা তুমি কি বলছো জুনায়েদ? জুনায়েদ বাবা, বিয়ের কথা তো পাকা হয়ে গেছে, এখন তো আমার ফিসটা দাও। ও, কিসের বিয়ে? খালা দয়া করে একটু চুপ করুন, এখানে খুবই জরুরি কথা হচ্ছে। জুনায়েদ, কি হয়েছে তোমার? তুমি এমন কথা কেন বলছো? আম্মু, কারণ সে একটা চোর আর প্রচন্ড মিথ্যাবাদীও। আমার কথা শোনো, চোর বলা বন্ধ করো, না হলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। বাবা, তোমার নিশ্চয় কোথাও একটা ভুল হচ্ছে। কিসের ভুল ধারণা আম্মু? দেখো, একটু আগে তুমি যখন আমাকে কল করেছিলে, আমি তখন এক চোরকে ধরেছিলাম। এটাই তো সেই চোর। এটা কি সত্যি রিমেল? তুমি চুরি করেছিলে? আম্মু ওর কথা একদম বিশ্বাস করবে না, জানি না কি বলছে। কেন? বলতে লজ্জা পাচ্ছ? আমি বলে দিচ্ছি। আরে না, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম কিছুই করবে না। আমি করবই। আমি তোমাকে করতে দেব না। আমাকে কেউ থামাতে পারবে না। আম্মু, জুনায়েদ, এই যে দেখো, দেখো কি করছে। এ তুমি কি করছিলে রিমেল? এটা কেন করছিলে? তুমি আমার কথা শোনো। যদি রিমেলি বইগুলো চুরি করে থাকে, তাহলে হয়েছেটা কি? কি কি হয়েছে? তুমি কি এখনো চাও আমি এই চোরকে বিয়ে করি? আমি তো রিমেলকে আমার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি, বুঝেছো? নাও ধরো। কিন্তু আমি কোনো চোরের সাথে বিয়ে করব না। আমি বাইরে গিয়ে গাড়িতে বসে আছি, তুমি দ্রুত এসো। জুনায়েদ, থামো। জুনায়েদ, জুনায়েদ ফিরে এসো। তুমি নিজের কি অবস্থা করে রেখেছো? আজ সকাল থেকে কিছুই খাওনি। ওঠো, চলো ডাক্তারের কাছে, চলো আমার সাথে। তোমার জীবনের সিদ্ধান্ত নিতে পারবো না তাতে কি? আমার জীবনের সিদ্ধান্ত তো নিতে পারবো। কিন্তু তুমি কোথায় যাবে? তোমার এখানে কে আছে? আম্মু, এটাও রাখো, কাজে লাগবে। তুমি ঠিক বলেছ, এখানে আমার কে আছে? আমি তোমার ছেলে। তুমি ছাড়া আমার এই দুনিয়ায় কে আছে? চিন্তা করো না, আল্লাহ এমন বিশাল একটা পৃথিবী সৃষ্টি করেছেন, যেদিকে মন চায় চলে যাব। প্রয়োজনে কোনো মাজারে গিয়ে থাকবো, তাতে কি আসে যায়? আম্মু, গ্লাসটা রেখে দাও, পরে ভুলে যাবে। ভালোই তো, তুমি আমাকে বারবার জিনিস তুলে দিচ্ছ, যেন আমাকে বের করে দিলেই বেঁচে যাও। না আম্মু, সত্যি এটা আমি চাই না। তুমি তো এটাই চাও, কেন আমাকে বারবার জিনিস দিচ্ছ? আমি কি ভ্যাকেশনে যাচ্ছি? চলে যাব তাই না? তোমরা দুজন একাই থাকো, যা মনে আসবে তাই করবা, না কেউ আটকাবে না কেউ বলবে। তোমরা দুজনে যত খুশি একসঙ্গে থাকতে পারো, না কেউ আটকাবে না কেউ কিছু বলবে তোমাদের। আম্মু, তুমি এসব কেন করছো? নিজেকেও কষ্ট দিচ্ছ আর আমাদেরকেও। মাকে নিয়ে যদি এতই চিন্তা করো, তাহলে বিয়েতে হ্যাঁ করছো না কেন? আচ্ছা আম্মু, তুমি দেখোনি ওই ছেলেটা কতটা অভদ্র? একদিকে সে আমাকে চোর বলছিল, তারপর সে আমাকে ভিডিও করছিল, এমনকি জিজ্ঞেসও করেনি আমি চুরি করেছিলাম কেন। আম্মু, আমি ওই মেয়ের সাথে বিয়ে করব না। সে চোর আর মিথ্যাবাদী, আর কে জানে তার আর কি কি দোষ থাকতে পারে। তুমি চুরি করছিলে? আম্মু, ওই বুকশপের সেই দোকানদার চাচা, উনি আমার টাকা আর বইগুলো রেখে দিয়েছিলেন, আর সেজন্যই আমি এটা করেছি।
চুরি চুরি হয় আম্মু। তো ওই ছেলের জায়গায় তো অন্য যে কেউ থাকলে একই ভাবতো তুমি চুরি করছিলে, আমি হলো তো তাই ভাবতাম। আম্মু ছেলেটা কিন্তু খুবই অভদ্র, বলে রাখলাম। মুখের উপর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়ে চলে গেল, তারপরও তুমি চাও আমি ওকেই বিয়ে করি। ও তো রেগে গিয়েছিল তাই না? সে প্রথমবার তোমাকে যে অবস্থায় দেখেছিল, যদি আমি দেখতাম আমিও ঠিক তাই করতাম। তুমি ওই মেয়েকে অনেক বেশি মূল্যায়ন করছো, তবুও তাকে আমি বিয়ে করব না। ঠিক আছে, বিয়ে করো না, তবে আমাকে আর আটকাতে এসো না। যাও, মাকে ছেড়ে চলে যাও, এখান থেকে চলে যাও। আমি যখন মরবো তখন এসে আমাকে দাফন করো। আম্মু, কি হয়েছে? তোমার হ্যান্ডব্যাগ নিতে ভুলে গেছো। তো সবকিছু আমার নিজেরই করতে হবে তাই না? তুমি এনে দিতে পারছো না, যাও নিয়ে এসো, যাও। সবকিছু আমিই করব তাই না? হিমেল আপু, আম্মু তো সত্যি চলে যাচ্ছে। তুমি কি তোমার মায়ের একটা ছোট্ট ইচ্ছা পূরণ করতে পারো না? ছেলেরা তাদের মায়ের জন্য কত কিছু করে, আর এদিকে আমার ছেলে মাকে আকাঙ্ক্ষায় মরতে দেখবে, অথচ বিয়েতে হ্যাঁ বলতে পারে না। চলে যাও, আমাকে একা ছেড়ে দাও। ঠিক আছে, আমি তাকে বিয়ে করব, শুধু তোমার ইচ্ছে পূরণ করার জন্য। আমি জানতাম তুমি আমার কথা শুনবে, কিন্তু এখন তোমাকে আরেকটা ব্যাপারে রাজি হতে হবে। কি? এটা এটা কেমন শর্ত? আমি ওই চোরের সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো? না না না, সেটা হতে পারে না। না আম্মু তুমি যা খুশি তাই করো, কিন্তু আমি তোমাকে সাবধান করছি, পরে কিন্তু খুব পস্তাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আমি তোমার সাথে যাচ্ছি। শোনা বাবা। বাচ্চারা, তোমরা নিজেদের মধ্যে কথা বলো। জি আম্মু। রিমেল, তুমি কিছু বলো লক্ষ্মী, কথা বলো। তোমরা দুজন কিছু বলবে নাকি শুধু তাকিয়ে থাকবে? রিমেল, কি ভেড়ার মতো বিড়বিড় করছো? কিছু বলার থাকলে বলো। তুই যখন অস্থির, তুমি কিছু বলছো না কেন? আগে তুমি বলো, তারপরে আমি বলবো। তুমি এত অহংকারী কেন? অহংকারী আমি না, অহংকারী তুমি। নিজেকে কি ভাবো? তোমরা দুজনে আবার বাচ্চাদের মতো ঝগড়া শুরু করলে? এসব কি? হ্যাঁ, হ্যাঁ আম্মু। কি বললে? শুনতে পাইনি। আমি তোমাকে ঘৃণা করি, শুধু মায়ের জন্য বিয়ে করছি। তুমি কি আমাকে বিয়ে করবে? আমিও আমার মায়ের জন্যই বিয়ে করছি, নয়তো তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই। অবশ্যই করবো না কেন, জীবনভর তোমায় ঘৃণা করব। জানি না নিজেকে কি ভাবে, বেয়াদব ছেলে। আমি নাকি অভদ্র, সে আবার আমাকে উপহাস করে। পাগল গাধা। পাগল যেন কোথাকার। ঘোমটা টেনে এমন ভাবে বসে আছো যেন আমি এসে আলতো করে সেটা তুলে বলবো তোমাকে দারুণ সুন্দর দেখাচ্ছে। এই যে হ্যালো, তোমার মাথা টাথা ঠিক আছে তো নাকি? ঘুমটায় হাত দিলেই দেখতে কি করতাম তোমায়। আমারও তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই, এই বিয়ে তো করেছি আমি আমার আম্মুর জন্য। আচ্ছা, সে কারণেই তো আমার আম্মুর দেওয়া শেরওয়ানি পরে ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, আমার তো ওই 5,000 টাকা শেরওয়ানি পরার খুব শখ, তাই না? তুমি রাখো তোমার শেরওয়ানি। হাসছে। আমারগুলো দেখো তো, আমারও কোনো শখ নেই তোমার এই 2 টাকার আর্টিফিশিয়াল জুয়েলারি পরে বসে ও, থাকার। এর চেয়ে ভালো তো আমি ব্যাচেলারই মরে যেতাম, অন্তত চোরের সাথে বিয়ে করতে হতো না। আমাকে চোর বলবে না। চোর বলছি। চোর চোর। তুমি চোর। এটা তুমি এনেছো তাই না? তাই না? ওটা রেখে দাও বলছি।
ও সরি, তোমার ও সমস্যাটা কি? সরি সরি সরি। পাগল একটা। দাঁড়ো, দেখাচ্ছি তোমায়। ওহো, খুবই ভালো। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি তো তোমাদেরকে দোয়া দিতে এসেছি। সবসময় সুখী থাকো, সবসময় সমৃদ্ধ থাকো। দোয়া করি তোমরা দুজনে একসঙ্গে চমৎকার জীবন কাটাও। আর অনেক শুভকামনা। কিপ ইট আপ, কিপ ইট আপ। রিমেল কোথায়? হ্যাঁ, রুমে। একা চলে এসেছো? ওকে নিয়ে আসুনি কেন? আম্মু, আমি খুব ক্ষুধার্ত, কিছু নাস্তা করে নি। থামো জুনায়েদ, কি হলো আম্মু? এটা ঠিক নয় বাবা। কি ঠিক নেই? আজকে বিয়ের প্রথম সকাল, আর তুমি তাকে রুমে রেখেই চলে এলে। রাখো ওটা, ওঠো, রাখো, এখন ওঠো, ওঠো না। রিমেল ওঠো, আম্মু নাস্তার জন্য রাখছেন। ওঠো রিমেল, রিমেল ওঠো। তোমার একটু লজ্জা নেই? ভয় পেয়ে গেছি। যদি ইচ্ছা করে না উঠো তাহলে তো এরকম করবোই। তুমি আজকাল বেশি ভাবছো। হ্যাঁ, আজকাল আমি অনেক বেশি ভাবি। কেন জানো? কারণ আমি এক চোরকে বিয়ে করেছি। ওই বলেছি না তুমি আমাকে চোর বলবে না? হ্যাঁ, তাহলে চুরি বন্ধ করো আর আমি চোর বলা বন্ধ করে দেবো। তোমার সাথে যদি বিয়ে না হতো তাহলে তোমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতাম। তো এখন ভাইরাল করো, সবাইকে চিৎকার করে বলো যে আমার স্ত্রী একজন চোর। যাও করো, কিসের ভয় পাচ্ছ? আমি তোমাকে আজীবন ঘৃণা করব বলে চুক্তি করেছি। আম্মু আমাদের নাস্তার জন্য ডাকছেন, তাই তাড়াতাড়ি করো, না হলে তোমার মুখ দেখারও কোনো ইচ্ছে নেই আমার। যাও, বের হও, যাও। এসো রিমেল, এসো। এতক্ষণ ধরে আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। বসো, এই নাও। আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আম্মু, এখন থেকে তুমি এই বাড়ির একজন, তাই আজ থেকে প্রতিটি বেলায় খাবারের সময় তোমার অপেক্ষা করব। সরি, আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। কোনো ব্যাপার না। আম্মু তোমার যদি অনুমতি থাকে তাহলে নাস্তা করি। খাও। আর রিমেল, আমি এটা তোমার জন্য তৈরি করেছি, সানি সাইন ডাব। আর তুমি পরোটা খাবে তো নাকি? আমি নিয়ে নিচ্ছি। ওকে। আন্টি, আপনি খুবই ভালো। তুমিও খুব ভালো মেয়ে। আর তুমি আমার পুত্রবধূ নও, তুমি আমার মেয়ে। তুমিও খাও, তোমার তো ক্ষুধা লেগেছে। কি হয়েছে? তুমি কিছু খাচ্ছ না যে জুনায়েদ? তোমার না ক্ষুধা লেগেছিল? আম্মু একটু চা দাও। রিমেল, ওর জন্য একটু চা বানাও। চিনি কেন দিচ্ছ? কারণ চায় চিনি দিতে হয়। আমি চিনি ছাড়া চা খাই। তুমি চিনি ছাড়া চা খাও? হ্যাঁ, আর আজ থেকে তুমিও চিনি ছাড়া চা খাবে। কেন? কারণ তুমি ঠিক তেমন করবে যেমন আমি করব, তাই না? আর আমি তোমার স্বামী। আচ্ছা। এটা কি হচ্ছে? এই ফ্যানটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তাই খুব জোরে ঘুরছে। আচ্ছা আচ্ছা। ও ভাই, নিচে নামো, নিচে নামো, নিচে নামো, এখনই নিচে নামো। ভাই, উপরেই থাকুন, কাজ করুন। সমস্যা কি? তোমার কি একটুও বুদ্ধি নেই? ফ্যান ঠিক করতে হবে না, এখনই নামো, এই মুহূর্তে নামো। ভাই, ওনার কথা শুনবেন না, আপনি আপনার কাজ করুন। সমস্যা কি? এত জোরে ফ্যান চালিয়ে কিভাবে ঘুমাও? আপা, আমাকে বলেন তো এই ফ্যানটা ঠিক করব কিনা। নিচে নামো, তুমি শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি নিচে নামো, নিচে নামো। এসব এখানে কিসের আওয়াজ? কি হচ্ছে এখানে? হচ্ছেটা কি? আম্মু, এই দেখো, রিমেল কিছু না বলেই ঘরের জিনিস বদল করছে। তো কি হয়েছে সোনা? এই ঘর তো রিমেলেরও। তোমরা দুজনে একসাথে মিলেই থাকবে। এটা আমার ঘর, আর এখানে যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি কথা বলছি, ঠিক আছে? আমার কোনো কথা বলার নেই, সব ঠিক যেমন আছে তেমনই থাকবে, এটাই শুধু বলে দিও। বাবা, তুমি তো এখন বিয়ে করেছো, তাই না? এখন তোমাদের দুজনকে এই ঘরে একসঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আর তুমি কি দেখছো? নিজের কাজ করো। আম্মু, তুমি এটা ঠিক করছো না।
ও কি মনে করছে আমি ওর সাথে কথা বলবো? তুমি হয়তো ভাবছো আমি এখন চুপ কেন আছি। এই চুপ থাকাটাই তোমাকে বিরক্ত করবে। আচ্ছা সে কিছু বলছে না কেন? আমি তোমার সাথে একটাও কথা বলবো না। না না না, আমাকে এমন কিছু করতে হবে যা তাকে অস্থির করে তুলবে। এখন আবার লাইটটা কেন জ্বালালে? আমার ইচ্ছা, আমি আলো জ্বালিয়ে ঘুমাতে অভ্যস্ত। পুরো পৃথিবী আলো নিভিয়ে ঘুমায়, তুমি একমাত্র যে আলো জ্বালিয়ে ঘুমাও। হ্যাঁ আমি এমনই। তুমি বিরক্ত হচ্ছ না? তাহলে অন্য কোথাও গিয়ে ঘুমাও। আমি ঘর থেকে বের হচ্ছি না, তোমার উদ্দেশ্য সফল হবে না। হ্যাঁ কি হয়েছে? কি ভাবছো? দয়া করে লাইটটা নিভিয়ে দাও, ঘুমাতে পারছি না। তো আমি কি করব? যদি এ ঘরে ঘুমাতে হয় আমার কথা শুনতে হবে। এখন হবে মজা। এভাবেই তাকে বিরক্ত করে যাব আর সে দৌড়ে নিজের বাড়ি চলে যাবে। আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। যদি তুমি আমাকে তোমার জীবন থেকে বের করে দিতে চাও, সেটা তোমাকেই করতে হবে। হ্যাঁ, এটাও সত্যি। আন্টি, আমি এমনি আপনাকে ভুল ভেবেছিলাম। আপনি আসলেই অনেক ভালো। তুমিও খুব মিষ্টি, সবাই সত্যি খুব ভালো। না আন্টি, কিন্তু আপনার ছেলে একটুও ভালো না। আরে না, মন থেকে সে খুবই ভালো। তোমাদের দুজনের মধ্যে শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, নয়তো সে খুবই ভালো। আন্টি, আমি আপনাকে জুনায়েদের একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। অনেক হেসে হেসে কথা হচ্ছে, মনে হচ্ছে তোমরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছো। তুমি জ্বলছো কেন? আমি কেন জ্বলবো? পোড়ার গন্ধ পাচ্ছি। দেখো তুমি যা করছো এতে তোমার কোনো লাভ হবে না, কিছুই না। জুনায়েদ বাবা, তুমি ওর সাথে এমন ভাবে কথা বলছো কেন? তোমার কি হয়েছে? আম্মু আমি পাগল হয়ে গেছি। আগেই জানতাম। দেখো, এই দেখো। রিমেল সোনা। সরি আন্টি। আচ্ছা, আরে বাহ, নিজের ছেলেকে বকা দিচ্ছ আর রিমেলকে সোনা বলছো। এর মানে আমি তোমার পর হয়ে গেলাম আর ও তোমার আপন। তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমারও তাই মনে হচ্ছে, আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তাহলে তোমরা দুজনে মিলে গেছো, বোকা বানিয়ে আমার সাথে মজা করতে চাও। ঠিক আছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি কি সিদ্ধান্ত? আমি ঘর জামাই হয়ে থাকবো। কি কি? তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো ঘর জামাই হয়ে। আর যদি সেটা না হয় তাহলে এই রিমেল তার নিজের বাড়িতে ফিরে যাবে। এখন সিদ্ধান্ত তোমাদের হাতে। তুমি তুমি ঠিক আছো? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন তোমরা ভাবো। জুনায়েদ, তুমি এসব কি বলছো? কি বলছো তুমি? বলেছিলাম না আপনার ছেলে ঠিক নেই। ভেবে দেখো, হয় ওকে ঘর জামাই বানাও, না হয় আমাকে নিয়ে যাও। এটা কি ধরনের সিদ্ধান্ত দিল জুনায়েদ? ওসব বিষয়ে আমি কিছু জানি না। ঠিক আছে, ওকে ঘর জামাই বানাও, সারা বিশ্ব দেখবে। আর আমি তোমাকে আগেই বলেছি, তুমি আমাকে বিয়েটা জোর করে করাচ্ছ ঠিকই, তোমাকেই পস্তাতে হবে। সিদ্ধান্ত নাও, এই খেলা একেবারেই শেষ করো। আমি বাড়ি ফিরে আসব। তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি খেলা ভাবছো? বিয়ে কোনো খেলা না। তুমি জানো এই সম্পর্কের গুরুত্ব কতটা? আম্মু, যা কিছু ঘটছে তার জন্য আমি একা দায়ী না। হ্যাঁ, এখানে তোমারও দোষ আছে রিমেল। আর এটা মেয়েদেরকেই ভাবতে হয় কিভাবে তার সংসার রক্ষা করবে। আর তুমি হার মেনে নিচ্ছ? এই শিখিয়েছি আমি। শোনো আম্মু, কোনো আম্মু টাম্মু না, যেভাবেই হোক তোমার বিয়ে তোমাকেই রক্ষা করতে হবে। আর যদি একা এই বাড়িতে আসতে চাও, দুঃখিত, এই বাড়ি আর তোমার বাড়ি নেই। শোনো, তোমার বাড়ি এখন থেকে সেটাই যেখানে তুমি থাকছো, বুঝেছো? আরে এ কি অদ্ভুত তো। সে আজ সকালে এত তাড়াতাড়ি কেন উঠেছে? এত সকালে কোথায় যাচ্ছ? অফিসে। অফিস? কোন অফিস? আমি যেখানে কাজ করি সেখানে। তুমি কোনো জব করবে না। কেন? তোমার বিয়ে হয়ে গেছে আর আমি চাই না তুমি কোনো জব করো। আমার কথা শোনো, চাকরিটা খুবই জরুরি। কেন জরুরি?
কিসের কমতি আছে তোমার যে তোমাকে জব করতে হবে? সেটা জানি না, কিন্তু আমার জন্য যাওয়া জরুরি। কিন্তু আমি তোমাকে জব করতে দিব না। আমার চাকরিতে তোমার কি সমস্যা? আমার অনেক বড় সমস্যা। আমি তোমার স্বামী, আর আমি সিদ্ধান্ত নেব তুমি চাকরি করবে কিনা। আর আমি তোমাকে বলছি তুমি চাকরি করবে না, মানে করবে না। ফারা, তুমি চিন্তা করো না, আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের স্বার্থে যাই ভালো হবে আমরা তাই করব। ওকে। না না ফারা, চিন্তা করো না। না না, এটা কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, আমি পরে ফোন করব। বাই। তো আম্মু, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি জানতাম তোমার কাছে কোনো উত্তর থাকবে না। আমাকে তো দূরে যেতে দেবেই না। তাহলে দয়া করে এই রিমেলকে তার বাড়িতে পাঠিয়ে দাও। জিনিসপত্র গুছিয়ে নাও। আম্মু, তুমি কি বললে? হ্যাঁ বাবা, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। তুমি রিমেলের সাথে ওর বাড়িতে যাচ্ছ, ঠিক আছে? শান্ত নিশ্চিন্তে থাকো, ঘর জামাই হয়ে দারুণ সময় কাটাও। আম্মু, এ তুমি কিভাবে বললে? আমাকে তোমার থেকে দূরে পাঠানোর কথা কিভাবে বললে? তুমি তো অনেক সম্পর্ক ভেঙে দিয়েছো, কারণ তারা চেয়েছিল আমি ঘর জামাই হয়ে থাকি। তুমি এটা করতে পারো না মা। তুমি আমাকে চলে যেতে বলছো? বাবা, সময় বদলায়, আগে যা ছিল এখন আর তা নেই। আমি তোমাকে চিরকাল আমার আঁচলে বেঁধে তো রাখতে পারি না। আম্মু, তুমি এটা ইচ্ছা করে করছো তাই না, যেন আমি না যাই? না বাবা, তুমি যদি যেতে চাও যাও, কিন্তু এই বিয়ে ভাঙতে পারবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আমি ওখানেই থাকবো, সবসময় ওখানেই থাকবো। তুমি আমাকে ডাকলেও আমি ফিরে আসবো না। আম্মু, আরেকবার ভেবে দেখো। আমি ভেবেছি বাবা, তোমাকে যেতে হবে। ঠিক আছে, ওঠো, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, ব্রাশ নিতে ভুলে যেও না। ফারা, সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বাবা, তোমাদের জন্যই অপেক্ষা করছি। কেমন আছে জুনায়েদ ভাই? খুবই খারাপ। এই, তুমি হাসছো কেন? আমি কোনো মজা করেছি? এসো, বসো, আমি তোমাদের জন্য দারুণ চা করে দিচ্ছি। আন্টি, চা খেতে একদমই ইচ্ছে করছে না। এটা কিভাবে হতে পারে? তুমি তো প্রথমবার আমার বাড়িতে এসেছো। আমি তোমার মিষ্টি মুখের ব্যবস্থা করছি। না আন্টি, এটা দারুণ ভাবনা, কিন্তু এখন তো এটা আমার নিজেরই বাড়ি, মিষ্টি মিঠাই তো চলতেই থাকবে। রিমেল, তোমার রুম কোনটা? দানিশ, তোমার ভাইয়াকে রুম দেখিয়ে দাও। রিমেলের রুম উপরে। কোনো সমস্যা নেই, আমি একাই চলে যাব। বলেছিলাম না তোমাকে? সহ্য করো এবার। আমার ব্যাগ নিয়ে এসো। কি হয়েছে রিমেল আপু, এত বিরক্ত কেন? বিয়ে করে ফেঁসে গেছি আমি, আর জুনায়েদ আমাকে অতিষ্ঠ করে তুলেছে, আমার জীবন নষ্ট করে দিয়েছে। সবকিছু অসহ্য লাগে। তার মানে বিষয়টি গুরুতর। গুরুতর মানে আমার জীবন জাহান্নাম হয়ে গেছে। নিজে চিনি ছাড়া চা খায়, আমাকেও তাই খেতে হয়। আর রাতে ফুল স্পিডে ফ্যান ছেড়ে ঘুমাতে যায়। তুমি তো ফ্যান স্লো করে ঘুমাও। সেটাই তো, সেই কারণেই রাতে আমার ঘুম হয় না, আর সারাদিন মাথা ব্যথা করতে থাকে। আর কি কি করে জুনায়েদ ভাই? সারা রাত লাইট জ্বালিয়ে ঘুমায়। আমি রাতে ঘুমাতে পারি না। আচ্ছা, আমারও কিছু আশা ছিল। আমি চাইতাম আমার স্বামী স্নেহ ভরে কথা বলুক, রোম্যান্টিক হোক, বাড়িতে রান্না হলেও সে বলবে ডিনারে বাইরে গিয়ে খাবো, আমার সাথে হেসে হেসে কথা বলবে, ফুল নিয়ে আসবে। আমার সব আশা ভেঙে চূর্ণ করে দিয়েছে। এগুলো তো খুবই সামান্য বিষয়। এটা তোর কাছে সামান্য মনে হচ্ছে? আমি তো ভেবেছিলাম তুমি কি না কি বলবে, যখন সত্যিই কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে তখন বলবে। এই তুচ্ছ ব্যাপারগুলো আমি এক পলকে ঠিক করতে পারি। আর তুই কি করবি? তুমি শুধু দেখতে থাকো। আমি তো বুদ্ধিমান, তাই আমার উপর একটু বিশ্বাস রাখো। খুব পাকনা একটা। হ্যাঁ। কোথায় ছিলে তুমি?
আমাকে না এসব টিপিক্যাল বউদের মতো প্রশ্ন করো না। যেমন তুমি কোথায় ছিলে, আমি যেখানেই থাকি, তাতে তোমার কি? বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করছিল, কেউই এখনো খায়নি। ওহো, আমি আটকে রেখেছিলাম, খেয়ে ফেলতো, কেন খাইনি? তোমার মতো এরকম মানুষ আমি জীবনেও দেখিনি। হ্যাঁ, এই নাও, এখন দেখো। এই শোনো, তোমার সমস্যা কিন্তু আমার সাথে, আমার পরিবারের সাথে না। আমার ঘৃণা তোমার সম্পর্কিত সবকিছুতে। তুমিও আমার সাথে জড়িত, তাই না? তাহলে নিজেকেও ঘৃণা করো। যাও, সরো, তুমি যাও। যাও। তো জুনায়েদ ভাই কেমন আছেন? আমার উপর রেগে আছেন কেন? আমি রিমেল আপুর ভাই এই জন্য? তুমি তো বেশ বিচক্ষণ। তা তো একটু আছি, কিন্তু জুনায়েদ ভাই আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, আমি চিন্তিত তোমার পরিবারের জন্য, তোমার বোনের জন্য। এটা তো খারাপ কথা। আপনার চিন্তা কিভাবে দূর করতে পারি? তুমি কিছুই করতে পারবে না। আমি পারবো, আর আমি করতে চাই। আমার উপর বিশ্বাস রাখুন, আমি এই ঝামেলা থেকে আপনাকে মুক্তি দিতে পারবো। তুমি আমাকে সাহায্য কেন করতে চাও? তুমি তো রিমেলের ভাই। আপনি বুঝবেন না, বাদ দিন এসব। যদি আমার সাহায্য দরকার হয় জানাবেন, না হলে আপনার ইচ্ছা। আচ্ছা শোনো, কোথায় যাচ্ছ? আপনি কোনো উত্তর দেন, তাই চলে যাচ্ছিলাম। ধানি শুনো, রিমেল আমাকে ঘৃণা করে, আমি রিমেলকে ঘৃণা করি। এখন এই ব্যাপারে আমরা দুজন একই মাঠে দাঁড়িয়ে আছি। জুনায়েদ ভাই, 1 মিনিট। আমার মনে হয় না আপু আপনাকে ঘৃণা করে। তুমি কি বা জানো? আমি সব জানি, আর এটাও জানি ওকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। আপনি হয়তো ভাবছেন আপনাদের মাত্রই বিয়ে হয়েছে, আর আমি রিমেল আপুকে ছোটবেলা থেকেই চিনি। আমি জানি ওকে কিভাবে ঠিক করতে হয়। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না তুমি কেন আমাকে সাহায্য করতে চাও। আমি তো চলেই যাচ্ছিলাম, আপনি আমাকে থামালেন। আপনারা স্বামী স্ত্রী যা খুশি করুন, আমি চললাম। আচ্ছা দাঁড়াও, এদিকে আসো। আমি প্রথম ও শেষবারের মতো তোমাকে বিশ্বাস করছি, এখন বলো। দেখুন, রিমেল আপু যে জিনিসগুলো পছন্দ করে আপনি সেগুলো করবেন না। মানে? যেমন ধরুন, ও যদি চিনি ছাড়া চা পছন্দ করে আপনি চিনি দিয়ে খাওয়ান। ও যদি ফ্যান হাই স্পিডে রেখে ঘুমায় আপনি স্লো করে দিন, তখন দেখবেন ও কতটা বিরক্ত হয়। আর শোনেন, আমার বোন ভয়ের জন্য কম আলোয় ঘুমোতে পছন্দ করে, কারণ সে ভয় পায়। আপনি না রাতে সব লাইট অফ করে দিন, আর দেখুন কি ভয় পায়। আচ্ছা, তার মানে এ পর্যন্ত তাকে বিরক্ত করার বদলে আমি আনন্দ দিচ্ছিলাম? কিছু বললেন? না না, কিছু না। তারপর বলো। আর কি বলবো আপনাকে, রোমান্টিক লোক ওর চোখের কাটা। কারোর সাথে ডিনারে যাওয়া একদমই পছন্দ করে না। কেউ যদি হেসে কথা বলে ও সহ্যই করতে পারে না। জানি না, তবে খুবই অদ্ভুত। আর হ্যাঁ, আরো 2টা ব্যাপার আছে, কিন্তু এখনই বলবো না। কেন? কেন বলবে না? সময় আসলেই জানাবো। ঠিক আছে, আমি এখন যাই। যা বলেছি তা যদি আপনি বোঝেন তাহলে তা কাজে লাগান, আর যদি না বোঝেন দেখেন যেটা ভালো মনে করেন। তোমার নাস্তা। তুমি নাস্তা করবে না? আমি নাস্তা করে নিয়েছি। কি? তুমি খেয়ে নিয়েছো? তুমি আমার সাথে নাস্তা করতে পছন্দ করো না? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি। কেন জিজ্ঞেস করছো? অবাক লাগছে, একসাথে নাস্তা করার কথা বলছো। এতে এত অবাক হওয়ার কি আছে? মাঝে মাঝে তো একসাথে নাস্তা করা উচিত। আমি সবার সাথে নাস্তা করেছি, তুমি তো তাদের সাথে নাস্তা করতে চাও না। দেখো, ব্যাপারটা এমন না। যাই হোক, 1 কাপ চা তো খেতে পারো আমার সাথে। আসলে তুমি আমার সঙ্গেই চা খাবে, আমি তোমার স্বামী। এখন যাও, 2 কাপ চা বানাও।
এই নাও। আরে তুমি চিনি ছাড়া চা দিচ্ছ কেন? কারণ তুমি চিনি ছাড়া চা পছন্দ করো। এইটা কে বললো তোমাকে? আমি তো সেটা মাঝে মাঝে খাই। আমি মিষ্টি চা পছন্দ করি, আর তুমিও মিষ্টি চা খাবে। চলো চলো। ফ্যান কমিয়ে দিলে যে? তুমি তো ফুল স্পিডে ফ্যান ছেড়ে রাখো। হ্যাঁ, অভ্যাস বদলে গেছে। আমি এখন ফ্যান কমিয়ে ঘুমাতে পছন্দ করি, আর এখন থেকে এটা কমই থাকবে। তুমি এটার অভ্যাস করো। এই, আলো জ্বালাচ্ছ কেন? চলো, বন্ধ করো, বন্ধ করো। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি আলো জ্বালিয়ে ঘুমাতে অভ্যস্ত হও তাহলে বন্ধ কেন করবে? তুমি বুঝতে পারবে না, আমার অন্ধকারে ঘুমাতে ভালো লাগে। আর এখন থেকে লাইট বন্ধই থাকবে। আর তুমিও অভ্যাস করো অন্ধকারে ঘুমানোর। কি ভাবছো? চিন্তিত লাগছে? এখনো তো আমি বিরক্ত করতে শুরুই করিনি। চেষ্টা তো কম করছো না। ভালো কথা না তো? কি সমস্যা? কি হয়েছে? অফিস থেকে ফোন করছে। তো করুক। আমি একবার বলেছি না চাকরি করবে না, মানে করবে না, এটাই শেষ কথা। আর তাছাড়া তোমার চাকরির কি প্রয়োজন? এত বড় চোর বলে কথা। জুনায়েদ, আমাকে তুমি চোর বলবে না। আরে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। চুরি টুরি করো, দোকানপাট লুট করো, খালি টাকা টাকা। জুনায়েদ, বারবার চোর বলা বন্ধ করো। আমার ধৈর্যের একটা সীমা আছে। সত্যি? আরে হ্যাঁ। তাহলে তো আমি অবশ্যই বলবো তুমি চোর চোর চোর। সবাই শুনো, আমার বউ চোর, আমার বউ চোর। চোরের সাথে বিয়ে হয়েছে আমার। অদ্ভুত ব্যাপার। তোমার পরামর্শ বিশেষ কোনো প্রভাবই ফেলেনি। সবে তো শুরু জুনায়েদ ভাই, আরো কয়েকদিন কাজ চালিয়ে যান, দেখবেন আমার পরামর্শ কতটা কাজে লাগে। রিমেল আপু, তুমি কিন্তু জুনায়েদ ভাইকে ভুল ভাবো। মানে কি? জুনায়েদ ভাইয়ের সাথে কথা হয়েছে, আর আমার মনে হয় উনি অনেক ভালো মনের মানুষ, যে অন্যদের প্রতি খেয়াল রাখে। আর এটা কেন মনে হলো তোর? উনার কথাতে তোমাকে নিয়েও কথা বলছিল। আচ্ছা, উনি তোমার সাথে ঝগড়া করলেও তোমাকে নিয়ে সব সময় চিন্তা করে। কি বলেছো? বলবো, কিন্তু তুমি আবার ওনাকে বলে দিও না। উনাকে একটু সময় দাও,
তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে আর ঝামেলাগুলো এমনিতেই মিটে যাবে। মনে হচ্ছে তুই জুনায়েদকে এসব বলেছিস, সে কারণেই সে এমন করছে। আমি তো শুধু একটা কথাই বলেছিলাম, সে আসলে ভালো মানুষ তো, তাই হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে। এমনটা আমার মনে হয়। তোমার? না। আমার তো এটাও মনে হয় যে কি? উনি তোমাকে পছন্দ করে, তাই তোমাকে নিয়ে চিন্তা করে। আচ্ছা, তুই এবার নিজের কাজ কর। জুনায়েদের আসলে কি হয়েছে? ও সত্যি আমার যত্ন নিচ্ছে, ও আমার জন্য মিষ্টি চা খাচ্ছে, আর এমন দেখাচ্ছে যে ও বিরক্ত করছে। গতরাতে ফ্যানও কমিয়ে দিল, আলোটাও বন্ধ করে দিল। ও কি সত্যি বুঝে এমনটা করছে? কিছু তো একটা অবশ্যই আছে, কিন্তু আমার ভালো লাগছে কেন? হ্যালো, কে? আমি তোমার স্বামী বলছি, এটাও জানো না? কিভাবে জানবো? আমি জীবনে প্রথমবার ফোন করেছো। আমি তো ভাবতেও পারি না যে তুমি আমায় কল করবে। আচ্ছা ঠিক আছে, কথায় কথায় খোঁচা দিও না তো। সব ঠিক আছে তো? আজ হঠাৎ আমার কথা কিভাবে মনে পড়লো? তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে, কিন্তু আজ কিছু বলার জন্য ফোন দিয়েছি। তোমার শরীর ঠিক আছে তো? হঠাৎ করে বদলে গেলে কিভাবে? আরে একে তো তোমাকে বোঝা মুশকিল, আমি এখন কিছু বলবো আর তোমার আবার মন খারাপ লাগবে। আচ্ছা শোনো, সন্ধ্যায় প্রস্তুত হয়ে থাকো। রেডি হব কেন? তোমার সবকিছুর মধ্যে প্রশ্ন থাকে। আমরা ডিনার করতে যাব। ডিনার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। আচ্ছা। হ্যাঁ, ডিনারের নাম শুনেই কেমন চিন্তায় পড়ে গেল। এখন হবে মজা। এভাবে কি দেখছো? আমি জানি তুমি চোর, কিন্তু তুমি নজরও চুরি করো, এটা আমি আজ জানলাম। তুমি এসব কথা বলতে আমাকে নিয়ে এসেছো? আমি তোমাকে বুঝতে পারি না। এই কখনো খুব ভালো হয়ে যাও, এই কখনো খুব ভালো ব্যবহার করো, সব কিছুর খেয়াল রাখো, আবার হঠাৎই খুব অদ্ভুত হয়ে যাও। তোমার সমস্যাটা কি? ভালো লাগলো তোমায় রাগ করতে দেখে। মানে আমার কথাগুলো তোমার তীরের মতো খোঁচায়। তোমার তো খুব ভালো লাগে অন্যকে কষ্ট দিতে। না না, কিন্তু আসল মজা তোমায় রাগাতে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখন। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, বসো 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 তো। আজ প্রথমবার তোমার চোখে পানি দেখছি। মনে হয় আমার কথায় খুবই কষ্ট পাচ্ছ। চোখে পানি তার কারণেই আসে যে মনে জায়গা করতে পারে। কি মানে? আমার জন্য তোমার মনে জায়গা হচ্ছে না, ওটা কথার কথা। ভালো ভালো, নয়তো তোমার জন্য অনেক সমস্যা হতো। তো খাবার অর্ডার করি? বাহ জুনায়েদ ভাই, শুনলাম আপুকে নিয়ে ডিনার করতে গিয়েছিলেন। তোমার সকল পরামর্শ মানলাম, কিন্তু মজাটা পেলাম না। আর আজকে তো রিমেলের চোখেও পানি এসেছিল। তাহলে তো আপনার খুশি হওয়ার কথা। আরে আমি তো শুধু ওকে বিরক্ত করতে চাই, কিন্তু ও বিরক্ত হচ্ছে না। ও আমার সব কথা শোনে, আমার জন্য খাবার তৈরি করে, আমি যতই ঝামেলা করি ও উত্তরই দেয় না। দেখুন, ও তো আপনার খেয়াল রাখে, কিন্তু আপনারও একটা ভুল আছে। আপনি ওর জীবন সহজ করে দিয়েছেন। আপনি ওকে ঘরে বসিয়ে দিয়েছেন, সারাদিন মজা করে, গান শোনে। মানেটা কি? মানে হলো আপনি ওকে অফিসে যেতে নিষেধ করেছেন, ওকে চাকরিতে যেতে দিন। এতে আমার কি লাভ হবে? আরে জুনায়েদ ভাই, দেখুন ও কাজে যাবে,
ও সারাদিন কাজ করবে, তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরবে, তখন তাকে বিরক্ত করবেন। ভাবুন কি হবে। এখন সহ্য করতে পারছে, তখন আর সহ্য করতে পারবে না। তোমার মাথা তো ভালোই চলে। রিমেল উঠো, রিমেল উঠো। কি হয়েছে? তুমি অফিসে যাবে না? কোন অফিস? কি বলছো? আমার মাথায় ঢুকছে না। আমি বলছি যে তুমি উঠো আর অফিসে যাও। কোন অফিসে যাব বলো? তুমি নিজেই তো আমাকে চাকরি ছাড়তে বলেছো। হ্যাঁ, কিন্তু এখন তো আমি বলছি তুমি অফিসে যাও। তুমি কখন কি বলো কিছুই বুঝতে পারি না। তুমি চাকরি ছাড়তে বলেছিলে, তাই আমি এখন কোনো অফিসে যাব না। রিমেল, আমি তোমার স্বামী। হ্যাঁ বুঝেছি, কতবার বলবে? তাহলে তোমার স্বামীর কথা শুনো, উঠো অফিসে যাও, আমি আর কোনো কথা শুনবো না। উঠো। আচ্ছা। খুব ভালো একটা প্ল্যান করেছো। এখানে এসে আমি কতদিন অপেক্ষা করেছি। ওদের বলিসনি তো? না, কিচ্ছু বলিনি। আম্মু, তুমি আমার সাথে দেখা করতে আসছো? না, তোমার সাথে দেখা করতে কেন আসবো? তুমি তো আমার ফোনও ধরো না। আমি এসেছি আমার বান্ধবীর সাথে দেখা করতে আর আমার বৌমার সাথে দেখা করতে। আম্মু দেখো, তোমার যদি মনে হয় আমি তোমাকে দেখে তোমার সাথে চলে যাব, তেমন কিছুই হবে না। তোমাকে ফিরিয়ে নিতে আসেনি, এখানে থাকতে এসেছে। আমার বান্ধবী আসার পর থেকে ঠিক করে কথাও বলতে পারেনি। আম্মু, তুমি এখানে কেন থাকবে? কেন? আমি এখানে থাকতে পারি না? আমার ছোটবেলার বান্ধবী, আর এটা তো ওরই বাড়ি। আমি তো থাকবই, একদম। আমি, তুমি এটা ঠিক করছো না। দেখো, তুমি যদি এখানেই থাকো তাহলে আমি এখানে কেন থাকবো? চলো আমরা ঘরেই যাই। নো ওয়ে, আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ, যদি তোমার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে যেতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, যাওয়ার সময় নিজের বউকে সাথে করে নিয়ে যেও। রিমেল, কি হয়েছে? এটা কি? গোলাপ ফুল। তোমার এটা ভালো লাগেনি? এক সেকেন্ড, তুমি আগে এটা বোঝাও তো আমার জন্য ফুল কেন নিয়ে এসেছো? আমি তোমার জন্য ফুল আনতে পারি না? আচ্ছা, এই নাও, দেখো এত ভালোবেসে এনেছি, নিয়ে নাও। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি ফুল এনেছো। দেখো, ফুল ভালোবাসার প্রতীক। আমাদের মধ্যে এত ঝগড়া হলো, তো আমি ভাবলাম দুটো ভালোবাসার কথা হয়ে যাক। থ্যাঙ্কস। তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, খুব সুন্দর, ঘ্রাণও আছে। থ্যাঙ্কস। দানিশ ঠিকই বলেছিল, জুনায়েদকে দেখতে যেমন লাগে ও সেরকম না। জুনায়েদ তো সত্যিই খুব কেয়ারিং একটা পার্সন। আমার জন্য কত কিছু করছে, কিন্তু প্রকাশ করতে চাইছে না। জানি না ও কেন এরকম করে। আমিও ততক্ষণ চুপ থাকবো যতক্ষণ না ও নিজের মুখে স্বীকার করছে যে আমি ওর জন্য কতটা মূল্যবান। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। না, রিমেলকে ফুল দেওয়া উচিত হয়নি। কত বড় গাধা আমি। ও এখন কি ভাবছে আমাকে নিয়ে? সব তো এখন রিমেলের সাইডে। আমার নিজের আম্মুও রিমেলকে সাপোর্ট করে। যদি এভাবেই চলতে থাকে তাহলে পাগল হয়ে যাব আমি। অনেক হয়েছে, এবার এই নাটকের ইতি টানতে হবে। তুমি এত জলদি ফিরে এলে, কি হয়েছে কিছু বলবে? হ্যাঁ, অনেক কিছু বলার আছে। বলো বলো, শুনছি। তুমি এক নম্বরের একটা চোর। তুমি যেদিন থেকে আমার জীবনে এসেছো, আমার সুখ শান্তি সব পালিয়ে গেছে। আমি খালি একটা কথাই ভাবি, কিভাবে আমার জীবন তোমার থেকে দূর করব। কি বলছো? সেটাই যেটা তুমি শুনছো। তুমি আমার জীবন থেকে কেন যাচ্ছ না? আরে তোমরা আবারও কি নিয়ে ঝগড়া শুরু করেছো? আম্মু আসো,
আর ফারহা আন্টি আপনিও আসুন। আপনারা দুজন মিলেই তো আমাকে এই ঝামেলার মধ্যে ফেলেছেন। যা বলার আমাকে বলো। হ্যাঁ, তোমাকেই তো বলবো। আমি যতই চেষ্টা করি তোমাকে দূরে সরাতেই পারছি না। যদি এতই ঘৃণা করো ফুল কেন দিলে? ফুল দিয়েছি কারণ তোমার ভাই দানিশ বলেছিল তোমার ফুল পছন্দ। যদি তোমাকে মিথ্যা ভালোবাসার কথা বলি তাহলে তোমাকে নিজের বশে আনতে পারবো। আর চিনি ছাড়া চা খেয়েছিলাম তাও তোমাকে বিরক্ত করার জন্য। সব মিথ্যা ছিল? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে। জুনায়েদ, অনেক হয়েছে, চুপ করো। আম্মু প্লিজ তুমি চুপ করো। তুমি সবসময় রিমেলের পক্ষ নিয়েছো, এখন আমি তোমার কোনো কথা শুনবো না। আর মিস রিমেল, আমি অনেক চেষ্টা করেছি। রুমের লাইট অফ করেছি, ফ্যানের স্পিড কম করেছি, অনিচ্ছা থাকা সত্ত্বেও তোমাকে ডিনারে নিয়ে গেছি যেন তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও, কিন্তু তুমি তো আমার জীবনে লেগেই আছো। ভুল বোঝার কোনো অবকাশ থাকলো না। ছেড়ে দেব খুব শীঘ্রই। হ্যাঁ, কিন্তু তুমি তো আমার পিছু ছাড়বে না, তাই না? ছেড়ে দেব খুব শীঘ্রই, ছেড়ে দেব। জুনায়েদ, কি হয়েছে বাবা? এভাবে কেন বলছো? সবকিছু তো ঠিক হয়ে যাচ্ছিল। কিছু ঠিক হচ্ছে না, আর না কখনো কিছু ঠিক হবে, এই কথা আপনারাও আপনাদের মাথায় ঢুকিয়ে রাখুন। আর এই যে তোমার মিথ্যা চোখের পানি বাড়িও না। ভুলে গেছো কি বলেছিলে তুমি? তুমি সারা জীবন আমাকে ঘৃণা করবে। চুপ করো জুনায়েদ, যাও এখান থেকে। কি হলো, যাও। রিমেল, আমি অনেক লজ্জিত মা। আজকে তোমার চোখের পানির জন্য একমাত্র আমিই দায়ী। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলব, প্রমিস করছি। জুনায়েদ ভাই, আর না দানিশ, না আমি এই রিমেলকে বিরক্ত করতে চাই, না আমি ওর সাথে কথা বলতে চাই। আমি শুধু এই সম্পর্কটা শেষ করতে চাই। সেজন্যই বলছি আমার কথাটা শোনো, তাতে সম্পর্কটা শেষ করাটা সহজ হবে। সত্যি এরকমও কোনো কথা আছে যা বললে সম্পর্ক শেষ হয়ে যাবে? এখন যে কথাগুলো আপনাকে বলবো না, সেগুলো আপনার জানা খুব জরুরি। একটা জিনিস খেয়াল করেছেন, আপনার বইয়ের অফিস কিন্তু 3টায় শেষ হয়ে যায়, কিন্তু সে 6টায় কেন বাসায় আসে? আপনার একটু নজর রাখা উচিত রিমেল আপুর উপর। তাহলে 3 ঘন্টা সে কোথায় থাকে, কার সাথে থাকে, সব আপনি নিজেই জানতে পারবেন। তুমি কি বলতে চাও? ও কারোর সাথে দেখা করতে যায়? আপনার মাথা খারাপ হয়েছে? কি সব ভাবছেন আপনি? ছি, বিশ্বাসই হয় না। আমার আপু অনেক ভালো মেয়ে, সে যেমন তেমন মেয়ে না। কিন্তু তুমিই তো বললে 3 ঘন্টা ও কোথায় থাকে, কার সাথে থাকে, তাহলে ওর উপর আমার কেন নজর রাখতে হবে? আমি আর কি বলবো, আপনি নিজেই দেখেন, যে কোনো কিছুই তো হতে পারে। আর আপনি তো আপুকে পছন্দ করেন না, তাই আপনার খোঁজ নেওয়া উচিত। তাহলে সব সামনে চলে আসবে আর আপনার সব সিদ্ধান্ত নিতে সহজ হবে। আপনি খোঁজ নিলেই জানতে পারবেন আপু এটা কেন করেছে। আমার এতটুকুই বলার ছিল। রিমেল এখানে কেন এসেছে? তোমার ছুটি কয়টা বাজে হয়? কথা না বলো, কিন্তু যা প্রশ্ন করেছি তার উত্তর দাও। কেন বলবো? এমনিতেই তো তালাক দিয়ে দেবে। আচ্ছা বলো না। 3টায়। 3টায়? হুম। তাহলে তুমি 6টা বাজে কেন আসো?
তোমার এই ফালতু প্রশ্নের উত্তর নেই আমার কাছে। কি সমস্যা? ভেবে বলো, না হলে কিন্তু তুমি বিপদে পড়তে পারো। কি করবে তুমি? এমনিতে তো ছেড়েই দেবে, তোমার উইশ তো এমনিই পূরণ হবে। আরে বাহ, চুরিও করছো, মিথ্যাও বলছো। একদম চুপ করো, চুপ। আচ্ছা একটা কথা বলো, তুমি ওই দিন ওই বইটি কেন চুরি করেছিলে? জেনে কি করবে তুমি? কেন জিজ্ঞেস করছো? চোর ভাবো তাই না? তাহলে আমি চোর, ওকে? কিন্তু চুরি করার তো কোনো কারণ থাকে না। কারণ জানতে চাও? হ্যাঁ। তাহলে শোনো, আমি ওই ফালতু দোকানদারের কাছ থেকে বই নিতে গিয়েছিলাম, ওকে? আমি ক্লাস 3 বই চেয়েছিলাম, উনি ক্লাস 2 বই দিয়েছিল। তারপর যখন আমি আবার গেলাম বইটা ফেরত দিতে, উনি বলেন ফেরত নেবেন না, ওকে? এরপরে আমি ওনার মুখের উপর বই ছুঁড়ে মারি, তারপর উনি টাকা আর বই দুটোই রেখে দেয়। তারপর কি? আমি তো আমার টাকা এভাবে ছাড়তে পারি না, তাই আমি দোকানে গিয়ে বই চুরি করেছি। আর তখনই আমি ধরা পড়ে পৃথিবীর সেরা চোর হয়ে যাই। এক মিনিট, কিন্তু তোমার ক্লাস 3 বই কেন দরকার ছিল? দানিশের জন্য। দানিশের জন্য? হ্যাঁ। দানিশের কি প্রয়োজন ক্লাস 3 বইয়ের? দানিশের বন্ধুর ছোট ভাইয়ের জন্য। তুমি দাঁত বের করে হাসছো কেন? কিছু না। যা খুশি করো। তো ভাই দানিশ, কি খবর? এই তো জুনায়েদ ভাই, কাল আপুকে ফলো করেছিলেন? তার মানে গিয়েছিলেন? তুমি জেনে বুঝে এটা করেছিলে তাই না? যেন আমি রিমেলকে ফলো করি? তো কি দেখলেন আপনি? সেটাই, যেটা তুমি আমাকে দেখাতে চেয়েছিলে। এবার সব বুঝতে পেরেছেন? না, কিছু বুঝতে পারছি না। তাহলে আমার সাথে আসুন, এক জায়গায় নিয়ে যাই, তখন বুঝবেন আপনার কি করা উচিত। তুমি এখানে কেন এনেছো আমাকে? আমার সাথে আসলেই সব বুঝতে পারবেন। দানিশ ভাই, আপনি? আপু এই বইটা চুরি করেছিল। এসব রিমেল আমাকে কেন বলেনি? আর ও এখনো চুপ কেন? ও কাউকেই কিছু বলে না, এভাবেই বাচ্চাদের হেল্প করতে থাকে। রিমেল আপু অনেক ভালো, মাঝে মাঝে সে আমার জন্য জামা কাপড়ও নিয়ে আসে। তো খারাপ ভেবেছি, মাথা খারাপ হয়ে গিয়েছিল আমার। রিমেলের মতো ভালো মেয়ে হয় না। ও তো অসহায় মানুষদের সাহায্য করে। যাকে আমি জীবনের দুর্ভাগ্য ভাবতাম, আসলে সেই তো আমার জীবনের সৌভাগ্য। আমার জন্য সবকিছু ওলটপালট হয়ে গেল। আমি একটা গাধা। আমার মতো বোকা আর কেউ হতেই পারে না। আমাকে বাধা দিও না। কি হবে? কি হবে মানে? যা ইচ্ছা তাই করবি? একবার জিজ্ঞাসা করবি না? এভাবে হয় না রিমেল। কি ব্যাপার, আজ সবাই একসাথে বসে আছে? জুনায়েদ, এসো বাবা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। রিমেলকে বোঝাও। কেন? কি হয়েছে? জুনায়েদকে কেন বলছো? ও নিজেই চায় আমি যেন চলে যাই। কি? কোথায় যাচ্ছ তুমি? আরে ওর অফিস থেকে রাজধানীতে পোস্টিংয়ের অর্ডার এসেছে, আর ও তো রাজিও হয়ে গেছে। আমি তো বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু ম্যাডামের কানে তো কিছুই যাচ্ছে না। এখন তুমিই দেখো বোঝাতে পারো কিনা। আম্মু, আমি কি করব এখানে থেকে? যেতে দাও আমাকে।
আমি তো রিমেলকে বলেছি যে জুনায়েদ তোমার স্বামী হয়, তার কাছ থেকে অনুমতি নিয়ে তোমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো। বলুন স্বামীজি, কি করব? যদি আমি থাকতে বলি তাহলে থেকে যাবে? বলো রিমেল। সেই সিদ্ধান্ত আমার দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি যেতে চাই। আমি তোমাকে অনুমতি দিলাম, যাও। সত্যি? হ্যাঁ। আজকে প্রথম কাউকে এত শান্ত দেখলাম। আর আজ আমি প্রথমবার কাউকে এত খুশি দেখলাম। তোমার সত্যি মনে হয় আমি অনেক খুশি মনে যাচ্ছি? এটাই তো তুমি চেয়েছিলে, যেন পোস্টিংটা হয়ে যায়। তোমাকে কে বলেছে? আমি তোমার ইমেলটি পড়েছি। কি? আমার ইমেল পড়েছো তুমি? তুমি জানো এটা কত বড় অন্যায়? কেন পড়েছো ইমেল? আমি তোমাকে ফলো করছিলাম, তোমাকে বিরক্ত করার জন্য। এই ফুল আমার জন্য এনেছো? থ্যাংক ইউ। জুনায়েদ ভাই এখানে বসে আছেন, আপনি আপুকে এগিয়ে দিতে যাবেন না? না, তুমি যাও। আপনি যদি না চান ও চলে যাক তাহলে আটকাচ্ছেন না কেন? বুঝেছি আপনি চান ও চলে যাক, তোমরা দুজনেই না অনেক জেদি। আপনি চান না ও চলে যাক, আবার ওকে আটকাচ্ছেনও না। আর রিমেল আপু যেতে চাচ্ছে না, তারপরে তার যেতে হচ্ছে। তুমি কিভাবে জানো ও যেতে চায় না? কারণ ও চায় আপনি ওকে আটকান, আর আপনি চান আপু নিজেই থেকে যাক। এইভাবে তো কারোর ইচ্ছাই পূরণ হবে না। তুমি আমাকে বানিয়ে কথা বলো না। আমি জানি রিমেল যাওয়ার জন্য কতটা খুশি। আপনি কিছুই জানেন না। এই নিন। এটা কি? এটা রিমেল আপু আপনার জন্য লিখেছে, আর আমাকে বলেছিল আমি যাওয়ার পর এটা জুনায়েদ ভাইকে দিস, কিন্তু এটা দেওয়ার সঠিক সময় এখন। নিন, চিঠিটা পড়ে দেখুন। আমার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে, সেজন্য আমি সরি। তুমি যে কারণে আমাকে ঘৃণা করো সে কারণটা বলার সুযোগ পাইনি, কিন্তু আজ বলবো। আমি কিছু এতিম বাচ্চাদের হেল্প করতাম, সেই বইটাও সে কারণেই চুরি করা। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কারণ তোমার মনে আমার জন্য শুধু ঘৃণাই জমে আছে। জানি না কেন তোমার ঘৃণাই আমার মনে তোমার জন্য ভালোবাসার জন্ম দিয়েছে। অপেক্ষায় ছিলাম তোমার এই ঘৃণা একদিন শেষ হবে, কিন্তু তা হলো না। তোমার মনের ভুল ধারণাগুলো হয়তো আমাদের এক হতে দেবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জানেন জুনায়েদ ভাই, আজ পর্যন্ত যেসব আইডিয়া দিয়েছি সেগুলো মিথ্যে ছিল, জানি আমি। তার মধ্যে কিছু কাজেরও ছিল। আপু সবসময় ফ্যানের স্পিড কমিয়ে ঘুমাতো, কিন্তু ও আপনার জন্য স্পিড বাড়াতো। তারপর আপু যখন চিনি দেওয়া চা খেলো, আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম। ও আপনার মতো কম চিনি পছন্দ করে। কি? রিমেল চায়ে কম চিনি পছন্দ করে? হ্যাঁ, আপু জানতো যে আপনি ওকে কষ্ট দেওয়ার জন্য নিজে কষ্ট পেতেন। আরে এই রিমেলও না নিজের আবেগ অনুভূতি নিজের মধ্যেই চেপে রাখে। আপু আপনাকে ভালোবাসে, এখনো সময় আছে, যান আটকান ওকে। তুমি ছোট, কিন্তু আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান। তুমি আসলেই খুব ভালো দানিশ। তুমি আমাদের শিখিয়ে দিয়েছ ঘৃণাকে কিভাবে ভালোবাসায় রূপান্তর করতে হয়। আমার নাম দানিশ, সেজন্যই তো বলি কখনো কখনো ছোট মানুষও অনেক বড় কাজ করে ফেলে।
রিমেল আপু, গাড়ি এসে পড়েছে। এসে গেছে? যাও বাবা, ব্যাগ রেখে এসো। আন্টি জুনায়েদ আসলো না? না মা, ও তো আমার ফোন ধরছে না, জানি না কি হয়েছে। ও তো জানে আমি আজকে চলে যাচ্ছি। মামুনি রওনা করো, না হলে তোমার দেরি হয়ে যাবে। আল্লাহ হেফাজত করো আমার মেয়েকে। আল্লাহ হাফিজ। পৌঁছে কল করবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মামুনি, সাবধানে যেও। জি। এত ঘৃণা করে আমাকে যে ফোনটাও বন্ধ করে রেখেছে। তুমি? হ্যাঁ, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি কি ভেবেছিলে এত সহজে তোমার পিছু ছেড়ে দেব? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি চাও? না আমার সাথে থাকতে পারবে, আবার যেতেও দেবে না, আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আমি এখন আর তোমার পিছু ছাড়বো না। তুমি আবার মজা শুরু করেছো আমার সাথে। না রিমেল, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আই এম সরি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কেন এসেছো আমার পিছনে? ভালোবাসি তোমাকে, আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। তো সেটা আগে বলতে পারতে না? কি করবো বলো, মঞ্চরা আমি ভালোবাসা প্রকাশ করতে পারি না। কোত্থেকে চুরি করেছো এই লাইন? চুরি করিনি, এখন বানিয়েছি আমি নিজে। আর তাছাড়া মনে চোর তো তুমিও, কখনো তোমার মনের কথা বুঝতেও দাওনি। তুমি কখনো বোঝোইনি? যদি আগেই বলে দিতে তাহলে অন্যের গাড়ি নিয়ে তোমার ড্রাইভার হতে হতো না। তো যাও, চলে যাও, চলে যাও, আমারও তোমাকে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুমি একাই এয়ারপোর্ট চলে যাও। আমি তোমাকে ছাড়বো না।